আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনারা খুবই অল্প টাকায় একটা ইনকিউবেটর তৈরি করতে পারেন। বাজার থেকে কিনতে গেলে হয়তোবা আপনার 70-80 ডিমের একটা ম্যানুয়াল ইনকিউবেটর কিনতে গেলে প্রায় 2500, 2200, 2000 টাকা লাগে। তো এই ইনকিউবেটরটাই আপনারা 1200 বা 1500 টাকার ভিতরে নিজেরাই তৈরি করতে পারবেন। কিছু জিনিস আছে এগুলা সংগ্রহ করে নিজে বানাইতে পারবেন। যেমন এইখানে একটা আছে অটো, যেটা করে মেশিন। আর একটা ফ্যান আছে, এটা হচ্ছে গিয়ে এসিডিসি। তো এইটার জন্য এইটা প্রয়োজন হবে, কারণ এইটা দিয়ে এটা চলে আর কি, এসিডিসি। তো এসিডিসি ছাড়াও একটা ফ্যান আছে, ওইটা কিনলে আর এটার প্রয়োজন নাই। তো এইটা দিয়ে কাজ করা যায় আর কি। আর এই হচ্ছে আর্দ্রতা মেশিন। এই চারটার একটা সেট পাওয়াই যায়। হ্যাঁ, অনলাইনে এই চারটারই সেট পাবেন। তো একদম সহজ উপায়ে এটা বানানো যায়। আর এরকম দুইটা স্ক্রু লাগবে এই ফ্যানটার জন্য, ফ্যানে দেওয়ার জন্য আর কি। তো ভিডিও অনেক বড় হয়ে যাবে একটা ইনকিউবেটর বানানো দেখাইতে গেলে। তো যার জন্য আমি আগে থেকেই বানিয়ে রাখছি, জাস্ট এমনি শুধু দেখাচ্ছি আর কি, কী কী লাগে আর কীভাবে। যেমন এই আমি সব সেট করে রেখে দিছি। এই হচ্ছে গিয়ে কন্ট্রোলার, আর এই যে ফ্যানের যেটা আর কি ফ্যান লাগানো হয় এইটা, আর আর্দ্রতা যেটা এটা এখানে লাগাই দিছি। এটা ফুমের ভিতরেই লাগানো যায়। আর একটা ককশিট, এটা হয়তো বা 200-300 টাকা নিবে। হ্যাঁ, মাছ যারা বিক্রি করে তাদের কাছে পাওয়া যায়। তো আমি এখানে দুইটা ফ্যান দেওয়ার কারণ হচ্ছে যে এটা কারেন্ট গেলেও ব্যাটারির মাধ্যমে চলবে আর কি, তার জন্য এই দুইটা দেওয়া। আর হচ্ছে গিয়ে এইখানে একটা হোল্ডার দেওয়া আছে, একটা হোল্ডার তো লাগবেই। এই হোল্ডারটা হচ্ছে গিয়ে এই হোল্ডারটা দিয়ে যে তারটা টানা হবে, এই তারটাই যাবে কন্ট্রোলারে দুইটা তার থাকে, একটা হলুদ তার, একটা কালো তার। এটা যাবে লাইটের সাথে, আর লাল যেটা এটা হচ্ছে গিয়ে কারেন্টের সাথে যাবে। এইটার সাথে অ্যাডজাস্ট করা লাগবে আর কি। এটারও দুইটা তার আছে। একটা তার এই যে এরকম থাকবে, এটাকে পরে কেটে নিতে হয় আর কি। এই একটা জ্যাক থাকবে, আর একটা এই পিন থাকবে। এই পিনটা কেটে এই এখান থেকে দুইটা তার বের হবে, এই দুইটা তার ফ্যানে লাগাতে হবে। যেমন এখান থেকে আমি ফ্যানের লাইন নিছি, এইটাতে এইখানে জোড়া দিয়ে দিছি। এটা হচ্ছে ফ্যানের। আর এটা অর্ধেকটা কেটে যেমন এখান থেকে কেটে আপনি একটার সাথে অ্যাডজাস্ট করে দিবেন কন্ট্রোলারের সাথে। এই ফ্যানের যে এটার সাথে অ্যাডজাস্ট করে দিলেই তো দুইটাই চলবে আর কি। ওইটা ফ্যানের সাথে চলবে, আর এটা হচ্ছে গিয়ে এইখানে এটার সাথে আর কি হয়ে যাবে। তো এইখান থেকে হচ্ছে গিয়ে এটার আবার এখানে আবার টাইমটা উল্টাপাল্টা দেওয়া থাকে। এটা আবার নিজেরাই করে নিতে হয়। যেমন 37., নিচে থাকবে 37.2, উপরে 37.7। তো এটা করে নিতে হয়। তো অনেকে হয়তো বা নতুন অবস্থায় পারবে না যে কীভাবে কেমন কী। তো এই জন্য আমি লাইন দিয়ে দেখা দিতেছি। হ্যাঁ, আর এই হচ্ছে গিয়ে আমি লাইন দিয়ে দিছি, ঠিক আছে। তো এখানে ভিতরে তো আমার চলতেছে না, যেমন এখন ফ্যান চলতেছে, লাইট দেওয়া নাই যার কারণে ফ্যান চলতেছে। তো এইটার টাইম সেট করতে হয়। এই পিছনে একটা এই সাইডে যে বাটনটা, এইটা দিয়ে হচ্ছে গিয়ে কমানো হয়। এটা যদি চাপ দেন একটা, তাহলে দেখাবে 37.2, এটা নিচে রাখতে হবে। আর এটাকে যদি বাড়ানো বা কমাতে চান, তাহলে এটা প্রেস করে ধরে থাকবেন।
এটা একটা টিপ দিয়ে পরে এটা প্রেস করবেন। হ্যাঁ, এই আপ ডাউন করতেছে, যেমন এখন এটা যদি চাপি তাহলে টাইম বাড়বে, আর যদি এইটা চাপি তাহলে হচ্ছে গিয়ে কমবে। যেমন এই 37.2, মানে এটা নিচে রাখতে হবে। এখন উপরেও রাখতে হবে, যেখানে এইটা 37.2 আসলে লাইট অন হবে, আর লাইট নিববে হচ্ছে গিয়ে 37.7 গিয়ে। তো এই যে এখানে 6 দেওয়া আছে, এটা অনেক সময় ওভারহিটে 7 উঠা যায়, তার কারণে 6 রাখা হয়েছে। তো এইটাকেও প্রেস করবেন, প্রেস করে চাপ দিয়ে ধরে থাকলে এই যে আপ ডাউন করছে। তো এইটাতে এটা চাপলে এটা কমবে, আবার এইটা ইচ্ছা করলে এইখানে এই পাশে দিলে বাড়বে। তো আমি 37.6 দিয়ে দিছি, মানে অনেক সময় লাইটের তাপে ওভারহিট হয়ে যায় আর কি। তো একদম খুবই মানে সহজ উপায়ে বানানো যায়। এই দুইটা নাট দিয়ে এই একটা এইখানে এই কোনায় লাগাইলেন, আর একটা এই কোনায়, দুইটা দিয়ে ফ্যান লাগানো যায়। যেমন এই যে এখন ফ্যানটা চলতেছে, লাইন দেওয়া আছে তার কারণে। আর এই আর্দ্রতার তারটা এক কোনায় দিয়ে দিলেই হয়, ঠিক আছে। দুইটা তার একসাথে রেখে দিলেই হবে। এখানে লাইট তো 25 ওয়াটের, এখানে 100 দেশি মুরগির ডিম, এটা দিয়ে 100 ফুটানো যাবে, 100 বা 90টা ফুটানো যায় আর কি। এটা হচ্ছে ম্যানুয়াল ইনকিউবেটর আর কি। তো এটা, আর এটা হচ্ছে গিয়ে আমার কারেন্ট যদি না থাকে তাহলে ব্যাটারির মাধ্যমে চালানো যাবে, এই কারণে এটা জয়েন দিয়ে এদিক দিয়ে বের করে রাখছি আর কি। যদি প্রয়োজন হয় ব্যাটারি লাগাইলে হয়ে যাবে। তো সহজ উপায়, একদমই সহজভাবে যে কেউ তৈরি করতে পারবে, এটা এত কঠিন কিছু না। আর এই দিক দিয়ে একটা ফুটা রাখতে হবে, আর এই ফ্যানটা যে আছে এই ফ্যানের এদিক দিয়ে একটা ফুটা করতে হবে। কারণ হচ্ছে গিয়ে ডিমের ভিতরেও কিন্তু হচ্ছে গিয়ে অক্সিজেন লাগে, ডিম বসাইলে ডিমেও অক্সিজেন করে আর কি। তো এটা দিয়ে অক্সিজেন ঢুকাইলে হচ্ছে গিয়ে ফ্যানটা চলবে। এটা তো ফ্যানটা তো বাতাসটা, বাহিরের বাতাসটা ভিতরে আনতেছে, তো অক্সিজেন তো ভিতরে ঢুকবে। তো এখন অনেক সময় ওভারহিট হয়ে যায়, এই কারণে এইটা দেওয়া যাতে গরম বাতাসটা এখান দিয়ে বের করে দেয়। ওভারহিট থাকলে যতটুকু ওভারহিট হবে এই বাতাসটা এদিক দিয়ে বের করে দেবে, যার কারণে এই দুইটা ফুটা রাখতেই হবে। এই ফুটাটা না করলে অনেক সময় ওভারহিট হয়ে যায়, ওভারহিটে হইলে ডিম সমস্যা হয় আর কি। এই আর কি, যাক যতটুকু মানে পারলাম বুঝাইলাম। আর কারো জানার প্রয়োজন থাকলে মেসেজে জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।